ডেমোক্রেসি মুভমেন্টের প্রতি সংহতি প্রকাশ করে এবং আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীর যে লাঠিচার্জ তার প্রতিবাদী মূলত এই মুহূর্তে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে মশাল মিছিল কিন্তু বের করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর দিন কি শেষ? নরেন্দ্র মোদী কি ক্ষমতা হারাতে চলেছে? নরেন্দ্র মোদী কি দেশ ছেড়ে পালায়া যাবে? তার সরকার কি পতন হয়ে যাবে? এ নিয়ে বিশাল প্রশ্ন বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের মিডিয়াতে, বাংলাদেশের মানুষের মধ্যে। কারণ ভারতে আজকে কয়েকদিন যাবৎ ককরোচ পার্টি নামের একটা সংগঠন আন্দোলন করতেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। আর সেই আন্দোলনে সম্মতি জানাইছে বিরোধী দলের নেতা গান্ধী পরিবার। আর সেই আন্দোলন থেকে রাহুল গান্ধী সহ বিরোধী দলের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করছে। এখন বলা হচ্ছে মোদী সরকারের ক্ষমতা শেষ, মোদী আর থাকতে পারবে না, মোদীকে হয়তো পালাইতে হইতে পারে। ভারতের কি হবে? ভাই ভারতের কি হবে? ভারতের সরকার থাকলে আমার যেমন, না থাকলেও আমার তেমন। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হইল ভারতের ককরোচ পার্টি আন্দোলন করতেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে, কিন্তু আমাদের বাংলাদেশের যে একটা টুকাই দল আছে, ইনকেলাব মঞ্চ, জুলাই মঞ্চ, এনসিপির ছাগলের 3 নম্বর বাচ্চারা, এরা সারাদিন দিল্লির বিরুদ্ধে কথা বলে, দিল্লি 7 সিস্টার কাইরে নিবে, ভারতকে দখল করে নিবে, ভারতের 7 সিস্টার দখল করে নিবে, ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ভারত আমাদের শত্রু। ভারত বাংলাদেশের একমাত্র শত্রু, যাদেরকে শেষ না করতে পারলে বাংলাদেশ শান্তি মতো থাকতে পারবে না। এই জুলাই মঞ্চ, ইনকেলাব মঞ্চ আর এনসিপির নেতাদের বক্তব্য 5 আগস্টের পর আমরা তাই শুনতেছি, তাই না? তো ভারতে কি হইলো না হইলো এটা আমাদের দেখার বিষয় না। ভারত ধ্বংস হয়ে গেলে তো আমাদের লাভ, তাই না? তাহলে এই জুলাই মঞ্চ, ইনকেলাব মঞ্চ আর এনসিপির টুকাইয়ের বাচ্চারা ভারতের ককরোচ পার্টির পক্ষ নিয়ে বাংলাদেশে মিছিল করছে কেন? এরা তো ভারত বিরোধী, দিল্লি বিরোধী। তাহলে দিল্লির পক্ষ নিয়ে আবার কথা বলে কেন? তাহলে কি এই ককরোচ পার্টি এটাও ডিপ স্টেটে টাকা খাইয়া মোদির বিরুদ্ধে নামছে রাস্তায়? কারণ আমাদের দেশে তো ডিপ স্টেটে টাকা খাইছে জুলাই মঞ্চ, ইনকেলাব মঞ্চ, এনসিপির টুকাইরা, বৈষম্য বিরোধীরা ডিপ স্টেটে টাকা খাই এই তো আন্দোলন করছে। তাহলে কি এই ককরোচ পার্টি তারাও ডিপ স্টেটের লোক, ডিপ স্টেটে টাকা খাইয়া সরকার পতনের জন্য রাস্তায় নামছে? আর এই কারণে এই ককরোচ পার্টির পক্ষ নিয়ে বাংলাদেশের ইনকেলাব মঞ্চ, জুলাই মঞ্চ আর এনসিপির টুকাইরা সমর্থন জানাইছে। যারা সারা দিন দিল্লি বিরোধী কথা বলে তারা হঠাৎ করে দিল্লির মানুষের পক্ষ নিল কেন? তার মানে কি এইটাই যে বাংলাদেশের যে ডিভিস্ট্রিতে টাকা খাইয়া সরকার পতন ঘটাইছে, সেই একই ডিভিস্ট্রিতে টাকা খাইয়া ককরোচ পার্টি রাস্তায় নামছে সরকার পতনের জন্য। আর এইটার জন্য এনসিপি, জুলাই মঞ্চ, ইনকেলাব মঞ্চের টুকাইরা মিছিল করছে। ভাই এরা ডিভিস্ট্রিটা আগে সরকার পতন করুক আর না করুক, এটা আমার বিষয় না। আমার প্রশ্ন হইলে এরা যে মিছিল করছে, এই ইনকেলাব মঞ্চ, জুলাই মঞ্চ আর এই এনসিপি টুকাইদের কি এখন পর্যন্ত আপনারা দেখছেন আমেরিকার সঙ্গে যে বাণিজ্যিক গোলামি চুক্তি করে গেছে ইউনূস, সেই গোলামি চুক্তির বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করতে, একটা কথা বলতে, একটা শব্দ উচ্চারণ করতে দেখেন নাই? যে গোলামি চুক্তির কারণে বাংলাদেশ আজকে আমেরিকার দাস, সরকার চাইলেও আমেরিকার অনুমতি ছাড়া অন্য কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করতে পারতেছে না। সেই গোলামি চুক্তির বিরুদ্ধে তো এই জুলাই মঞ্চ, ইনকেলাব মঞ্চ বা এনসিপি বা জামাত কেউ প্রতিবাদ করলো না। অথচ যে দিল্লির বিরুদ্ধে সারা দিন কথা বলে, যে দিল্লি 7 সিস্টার কাইরে নেওয়ার কথা বলে, যে দিল্লির ধ্বংস করে দেওয়ার কথা বলে, যে দিল্লিকে খান খান করে দিবে, যে দিল্লি হচ্ছে বাংলাদেশের এমন শত্রু, যে দিল্লি ধ্বংস না হইলে বাংলাদেশ শান্তি মতো ঘুমাইতে পারবে না, এই ধরনের বয়ান যে এনসিপি, জুলাই মঞ্চ, জামাতিরা দেয়, ইনকেলাব মঞ্চ দেয়, তারা হঠাৎ করে দিল্লির পক্ষ নিল। অথচ ইউনূস বাংলাদেশকে আমেরিকার কাছে গোপনে গোলামি চুক্তি করে তুলে দিয়ে দিছে, তা নিয়ে একটা কথা, একটা শব্দ, একটা প্রতিবাদ করলো না এই জুলাই মঞ্চ, ইনকেলাব মঞ্চ, এনসিপি আর রাজাকার বাহিনী। তাহলে কি এদের কাছে দেশ বড় না? বাংলাদেশ এদের কাছে দিল্লি বড়? দিল্লির ককরোচ পার্টি এদের কাছে বড়? তাই আমেরিকার গোলামি চুক্তি থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আন্দোলন করে না, মিছিল করে না। অথচ দিল্লির ডিপ স্টেটে টাকা খায় যে ককরোচ পার্টি আন্দোলন করতেছে সরকারের বিরুদ্ধে, তাদের পক্ষে মিছিল করে কেন? এটা হলো আমার প্রশ্ন। ভাই দিল্লি সরকার থাকলে আমার যা, না থাকলেও আমার তা।
আমার তাতে কোনো কিছু আসে যায় না। আমার প্রশ্ন হইল, এরা যদি সারাদিন দিল্লির বিরুদ্ধে কথা বললে আবার দিল্লির ককরোচ পার্টির পক্ষে কথা বলতে পারে, মিছিল করতে পারে, তাহলে এরা কেন আমেরিকার গোলামীর চুক্তির বিরুদ্ধে কথা বলে না? এরা কেন ইনুস যে গোপনে চুক্তি করে বাংলাদেশকে আমেরিকার দাস বানায় দিছে তার বিরুদ্ধে কথা বলে না? এরা কেন বলে না যে আমরা আমেরিকার দাস নই, আমরা আমেরিকার গোলাম নই? আমাদের দেশ, আমাদের সরকার কেন আমেরিকার অনুমতি নিয়ে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করতে হবে? এই কথা এরা বলে না কেন? প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। এই জুলাই মঞ্চ, ইনকেলাব মঞ্চ, এনসিপি, এই রাজাকারের বাচ্চারা যে সারাদিন দিল্লির বিরুদ্ধে কথা বলে আজকে ককরোচ পার্টির পক্ষে মিছিল করেন, তাহলে এরা কেন আমেরিকার সঙ্গে যে বাণিজ্যিক গোলামী চুক্তি আছে, যে চুক্তির কারণে আমরা আমেরিকার দাস, আমেরিকার অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারি না, সেই আমেরিকার গোলামী চুক্তির বিরুদ্ধে কথা বলে না?